হাই, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এখন মন্দিরে যাওয়ার জন্য। এখানে লিফটের মধ্যে যাচ্ছি। হোটেলও আমরা চেক আউট করে নিয়ে বেরিয়ে পড়েছি। সামনে ভাই, বোন, মা, আমি চারজন আমরা যাচ্ছিলাম, কিন্তু বোন তার জামাটা পরেনি, কারণ ওর জামাটাতে একটু সেলাই ছেঁড়া ছিল, তাই ওটা চেঞ্জ করে নিয়ে পড়বে। এখন দোল যেহেতু, তাই সামনের থেকে সব সময় পরিক্রমা যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকাল থেকে যে কতগুলো এইভাবে পরিক্রমা করতে গেল তার কোনো হিসাব নেই। দেখে নিলাম, হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের গেটের সামনে। এখানে তো মানে ওই তিলক কাটানো নিয়ে বোধহয় গেটের সামনে মারপিট করে। আমরা যেহেতু বাড়ি থেকেই তিলক পরে এসেছিলাম হোটেল থেকে, ভেতরে ঢুকে এখানে খাওয়ার মানে দুপুরের যে প্রসাদটা দেয় না, ওটারই কুপন কাটতে হয় খাওয়ার জন্য। এখান থেকে আমরা লাইনে দাঁড়িয়ে নিয়ে আমি আমাদের চারজনের চারটায় কী যেন গীতা ভবন, মেবি হ্যাঁ গীতা ভবন থেকে চারটে টিকিট কেটে নিয়ে চারিদিকে আমরা ঘুরে দেখছিলাম। তার মধ্যে আমরা আমার বোনের জামাটাও আমি চেঞ্জ করে নিই এবার চারিদিকে ঘুরে দেখছিলাম। ঘুরে দেখতে দেখতে আমার ভাইয়ের আর মায়ের গোশালা দেখতে যাওয়ার শখ জেগেছে। সে মানে মন্দির থেকে বোধহয় 15-20 মিনিট হেঁটে গেলে গোশালা দেখতে পাবো। হেঁটেই চলেছি। রাস্তায় যেতে যেতেই কটেজ টাইপের একটা বাড়ি দেখতে পেলাম, মানে কুঁড়ে ঘর টাইপের। এত সুন্দর আলপনা দেওয়া ছিল, কিন্তু আর গোশালা খুঁজে পাই না। ফাইনালি আমি গোশালা খুঁজে পেয়ে আমার ভাই যা খুশি হয়েছে। ভেতরে চলো, দিলে দেখাবো ওর খুশি কাকে বলে। এত বড় গরুগুলোকে ভাই গেছে আদর করতে, আমাকে বলছে, দিদি তুই আমার ভিডিও বা ফটো কিছু একটা নে, ঠিক আছে গরু আমাকে মারুক যাই হবে হোক, কিন্তু আমার একটা ফটো তুলে দিবি গরুগুলোর সাথে। কত বড় বড় গরু, ওর শিংগুলো কত বড়। খুশিতে দেখো গরুর শিং ধরে টেনে নিচ্ছে। এবার ওর দেখা দেখি আমারও মনে একটু সাহস জাগলো যে হ্যাঁ আমিও গরুটাকে আদর করতে হয়তো পারবো। গেছি ভয়ে ভয়ে, ঠিক আছে, করতে করতে ও বলছে ভয় কিসের, চ আমি দেখাচ্ছি তোকে। শেখাতে গেছিলো। গরু আদর করে এসে আমরা নিচে গোশালা থেকে ওখানে দই পাওয়া যায়, দই খেয়ে নিলাম। বাইরের থেকে দেখছি এত বড় বড় সিংওয়ালা গরুর গাড়ি যাচ্ছে।